বড়দেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনার এপিসোড 6। আজকের ঘটনা পাঠিয়েছে সুন্দরবন থেকে রবি মণ্ডল। দাদা, আমি সুন্দরবন থেকে রবি মণ্ডল বলছি। আমার একটি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছি। গত 6 মাস আগে আমি একটি সমাজসেবী সংস্থার থেকে বৃক্ষরোপণে যাই একটি গ্রামের নদীর পাড়ে। আমাদের বৃক্ষরোপণের কাজ ছিল। সময়টা ছিল দুপুর 2:05 এবং আমাদের সাথে আরও কয়েকজন ছিল। আমরা প্রথম কোদাল দিয়ে গর্ত খুঁড়ে আমরা চারা গাছ লাগাতে থাকি। দুপুরে নদীর পাশে বেশ হাওয়া বইছে এবং নদীর একটু দূরেই পুকুর পাড় রয়েছে এবং সেই পুকুর পাড়ে একটি খিরিস গাছের তলায় বসে আমরা টিফিন করার জন্যে বিশ্রাম নেব স্থির করেছি। পুকুরের পাশে বড় একটা খিরিস গাছ রয়েছে এবং আমরা গাছের ছাওয়া দেখে টিফিন করার জন্যে খিরিস গাছের নিচে যাই এবং খিরিস গাছের সাইডে আমরা বসে পড়ি ছাওয়া দেখে। এবং হঠাৎ করে দাদা, গাছের একটা বড় ডাল ভেঙে পড়ে আমাদের সামনে। ভাগ্যিস আমাদের গায়ে পড়েনি, যদিও ওই হাওয়ায় পড়ার কথা ছিল না। একটি বড় ডাল দাদা, ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি। তো দাদা, এই ব্যাপারে বেশ একটু ভয় পেয়েছিলাম আমরা সবাই এবং আমাদের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শুনিও। তো এরপরে মাছ ধরতে যাওয়ার একটি ঘটনা রয়েছে, তো সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছে তপন মণ্ডল। দাদা, আমি তপন মণ্ডল বলছি। আমি দাদুর কাছ থেকে শোনা একটি ঘটনা শেয়ার করছি। আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। একটি মাছ ধরতে যাওয়ার ঘটনা। আমার দাদুর বন্ধু অতুল, আমার দাদু আর আমার দাদুর বন্ধু মিলে মাছ ধরতে যাবে বলে ঠিক করে। তখন সময় বিকেল গড়িয়ে অন্ধকার নেমে আসছে। তো আমার দাদু তার বন্ধুকে বলে যে কাল সকালে যাবে দুজন বিল পুকুরে মাছ ধরতে। এই কথা দুজনের মধ্যে ঠিক হয় এবং তারপরে যে যার বাড়ি চলে যায় এবং রাত 12টা বাজে। হঠাৎ আমার দাদুকে কে জানালা দিয়ে ডাকে। আমার দাদুর নাম ছিল ফটিক। বলছে, ওই ফটিক, মাছ ধরতে যাবি না? চল। এই রকম 3-4 বার ডেকে বলে, তাড়াতাড়ি চল, বিল পুকুরে মাছ ধরতে যাব। তখন আমার দাদু বলে, এই রাত্রেবেলা আমি যাব না। তখন বলছে, হ্যাঁ চল। তখন আমার দাদু বলল, দাঁড়া, আমি জাল নেই। এবং দাদুও রাজি হয়ে গেল। দাদু জাল নিয়ে দুই বন্ধু মিলে মাছ ধরতে চলল। যেতে যেতে হঠাৎ মাঠের মাঝখানে এসে দাদু পাশে দেখে অতুল নেই। তখন দাদু অতুল অতুল বলে চেঁচাতে লাগলো এবং ফাঁকা মাঠে অতুলকে দেখতে না পেয়ে দাদু ভয় পেয়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল ভয় পেয়ে। পরের দিন সকালে দাদুকে মাঠের থেকে তুলে বাড়ি আনলো সবাই এবং বাড়ি ফিরলে দাদু শোনে যে কাল রাতে অতুল তাকে ডাকতে আসেনি। তাহলে কে এসেছিল তাকে ডাকতে? দাদুর কাছ থেকে শুনেছি যে দাদুর জালটা ছিল বলে, নিয়ে গিয়েছিল বলে প্রাণে বেঁচে গেছে, কারণ জালের মধ্যে লোহার জাল কাঠিটা ছিল। তো দাদা, এই ছিল একটি ঘটনা দাদুর কাছ থেকে শোনা। ভালো লাগলে পড়ে শুনিও। আপনারাও যারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের সত্যি ভৌতিক ঘটনা ফেসবুক পেজে ঘটনা পাঠাতে পারেন।